সর্বশক্তিমান মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, ত্রাণকর্তা ঈশ্বরের নামে। আর আমাদের যিনি সাপোর্টার ম্যাডাম জি আছেন, ওনাকে আমার অন্তর থেকে ধন্যবাদের সহিত নমস্কার জানাই। আর যে দাদাভাই সর্বদা আমাদেরকে উৎসাহিত করেন সমস্ত বিষয়ে, কেমন রূপে আমরা ঈশ্বরের আশীর্বাদকে পাবো, কেমনভাবে চলবো, সেই দাদাভাইকেও আমার অন্তর থেকে ধন্যবাদের সহিত নমস্কার জানাই। আর সমস্ত একাত্তর ভাই বোনদেরকেও আমার অন্তর থেকে ধন্যবাদের সহিত নমস্কার জানাই। তো পরমেশ্বর পিতার আজকে কি আমাদের জন্য মেল মিলাপ রেখেছেন। প্রত্যেক সন্তান, আজকের দিনে প্রত্যেক সন্তানকে যে ঈশ্বর পবিত্র আত্মা দিয়েছেন, সেই আত্মা আর ঈশ্বরের আত্মার সঙ্গে আজকে মিল। তো এই দিন আমাদের কাছে বিশেষ দিন, কারণ এই দিন আমরা প্রথম দিদিভাইয়ের সঙ্গে সাক্ষাতে দেখা করেছিলাম। তো সেখান থেকে দিদিভাইয়ের মাধ্যম দ্বারা আমরা পবিত্র আত্মা ঈশ্বর আমাদেরকে দিয়েছিলেন। তো সেই দিন থেকে আমরা ঈশ্বরকে আবার নতুনীকরণ রূপে জানতে পারি। আর দিদিভাইয়ের কথা মতন চলে আমরা সেখান থেকে ঈশ্বরের আশীর্বাদকে আস্তে 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 উপলব্ধি করতে পারি। যতক্ষণ আমরা জানছিলাম না, আমরা ঈশ্বরের পথে সেরকম ভাবে চলতে পারিনি। তো আজকে আমাদের সেই সাপোর্টার ম্যাডাম জি আমাদেরকে সর্বসময় উৎসাহিত করছেন। তো আমাদের জীবনেও ঈশ্বর আমার মহান সাক্ষী করেছেন। আমার শ্বশুর মশাই প্রত্যেকে আমাদের তরফ থেকে নমস্কার জানাচ্ছি। নমস্কার। হ্যাঁ, তো ঈশ্বর আমাদের জীবনে কিরকম সাক্ষী করলেন মহান না, এই 15-20 দিন আগে হঠাৎ করে আমার শ্বশুর মশাইয়ের কি হয়, গলব্লাডার স্টোন ধরা পড়ে। তো সেখান থেকে ঈশ্বর মানে হঠাৎ আমাদের নিজেদের বুদ্ধি দিয়ে নয়, ঈশ্বর পবিত্র আত্মাতে প্রেরণা দেন। কিরকম না, ওদেরকে একদম রেগুলার চেক আপের জন্য পাঠানো হয়, যে একবার বয়স হয়েছে তো একবার আপনারা রেগুলার চেক আপে একবার যান। তো সেখান থেকে ডাক্তার রেগুলার চেক আপ করতে গিয়ে ওনার কোথাও সন্দেহ হয়, তো ওনাকে আল্ট্রাসনো দেন। তো সেই আল্ট্রাসনোতে কি হয়, গলব্লাডার স্টোনটা ধরা পড়ে। তো ডাক্তারকে যিনি সার্জারি করেছেন, তেনার কাছে যখন আল্ট্রাসাউন্ড রিপোর্টটা দেওয়া হয়, উনি কিন্তু পাথরের সাইজ কিন্তু আন্দাজ করতে পারেননি। তো সেইখান থেকে পাথরের সাইজটা আন্দাজ না করাতে উনি বললেন যে গলব্লাডার স্টোন অপারেশন আপনি করিয়ে নেবেন সময় মতন। তো বাড়িতে আসি, যথারীতি সাপোর্টার ম্যাডামজির সঙ্গে কথাবার্তা বলি। তো উনি বললেন আরেকবার আল্ট্রাসাউন্ড করান, আর যেটা প্রয়োজন সেটা ঈশ্বরের উপরে ভার দেন। ঈশ্বর যেটা প্রয়োজন সেটা নিশ্চয়ই আপনার পবিত্র আত্মাতে দিবে, তখন আপনি ব্যবস্থা নেবেন। তো যাই হোক, আমরা পরমেশ্বরের পথে চলতে চলতে সেখান থেকে কি করি, অপারেশনের ডেট ঠিক করি। তো অপারেশন যেখানে 15 মিনিট লাগে, সেইখানে অপারেশন করতে লেগে গেল 40 মিনিট। তো 40 মিনিট যখন পাথর বার করলো, সেই পাথরের সাইজ হচ্ছে মুরগির ডিমের মতন সাইজ, যেটা ডাক্তার বলছে এটা তো মানে বিশাল ব্যাপার, এটা আপনি ছিলেন কি করে এই পাথর নিয়ে, এই পাথর তো একদিনের নয়। তো আজকে সেইখান থেকে মানুষ থেকে ঈশ্বর কি করলেন, ডাক্তারের মাধ্যম দ্বারা চিকিৎসা করে সেইখান থেকে সুস্থ সুন্দর করে রক্ষক রূপে যিশু মসিত স্বর্গদূতের সুরক্ষায় বেড়া জাল দিয়ে ঘিরে রেখে সমস্ত কিছু চিকিৎসার মাধ্যম দ্বারা সুস্থ করে ওনাকে বাড়িতে পৌঁছে দিলেন। আজকে উনি সম্পূর্ণরূপে সুস্থ। কালীর ডাক্তারের কথা মতন যেগুলো প্রয়োজন নেওয়ার ব্যবস্থা সেগুলো নেওয়া হচ্ছে বাড়িতে। আর সর্বদা পরমেশ্বরকে ধন্যবাদ করছি। তো সেই পাথর আমি অবশ্যই সবাইকে ভিডিওতে পাঠিয়ে দেবো। সেই পাথর মানে যেটাকে ডাক্তার বললেন যে এটা হচ্ছে পুনর্জন্ম, এটা যে কোনো যা কিছু ঘটে যেতে পারতো। তা আজকে যে বাড়িতে ঈশ্বরের আরাধনা হচ্ছে, সেই বাড়ির প্রত্যেক সন্তানকে ঈশ্বর কি করছেন, সুরক্ষিত রাখছেন, রক্ষক রূপে রক্ষা করছেন। তাই প্রত্যেকে আমরা যদি একটু বিশ্বাসের সহিত চলতে পারি, ব্যাস ঈশ্বরকে কিছু দিতে লাগে না। ঈশ্বর আমাদের খালি অন্তরটা চাই, মনটা চাই। ব্যাস প্রত্যেকে যদি আমরা এইভাবে স্থির বিশ্বাসের দ্বারা ঈশ্বরের রবকে ধরে চলতে পারি, সেইখান থেকে অবশ্যই ঈশ্বর আমাদেরকে গুরু যিশুর দ্বারা যিশু মসিত স্বর্গদূতের সুরক্ষার বেড়াজাল দিয়ে ঘিরে রাখবেন সর্বদা। তো এইটাই আমাদের জীবনের বড় সাক্ষী। আর এইভাবেই আমরা প্রত্যেকে স্থির থাকবো আর ঈশ্বরের আশীর্বাদকে অনুভব করতে থাকবো। প্রত্যেককে আমার তরফ থেকে ধন্যবাদের সহিত নমস্কার। আর আমার শ্বশুর মশাইয়ের তরফ থেকে সবাইকে নমস্কার জানাচ্ছি। সর্বশক্তিমান মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। গুরু যিশুর নামে আমার সকল আত্মিক পরিবারকে জানাই ধন্যবাদের সহিত নমস্কার। আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বাপরে বাপ, আর ওই ছোটটা দুটো বাপরে।